কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ধানের ক্ষেত। ভোরের শিশির তার চিরাচরিত বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়ে জানান দিচ্ছে হিমালয় কন্যা পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আবির্ভাব। প্রতি বছরের নাই এবারও আগাম শীত দেখা দিয়েছে এই জেলায়। কুয়াশা আর ঠান্ডায় জনজীবনে শুরু হয়েছে স্থবিরতা। আবহাওয়া অফিসের তথ্য মতে গেল কয়েকদিনের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড় জেলায় প্রায় 30,000 শ্রমিক রয়েছে যারা বালু, পাথর উত্তোলন ও চা শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। তবে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েন এসব নিম্ন আয়ের মানুষ। স্বাভাবিক সময়ের মতো কাজ করতে না পারায় আয় হয় না তেমন, ফলে খেয়ে না খেয়ে সংসার চালাতে হয়। ভাড়া আগে 700 হইতো, এখন হয় না, এখন মনে করতে 300 টাকা হয়। শীত পড়লে আরো কমে যাবে। বর্তমান দিন চলা কঠিন। আমাদের তো শীতের দিনে নদীর কাজ করার সমস্যা, ঠান্ডা ডুবতে পারি না। যেখানে 400-500 টাকা ইনকাম হয় সেখানে 200 টাকাও হয় না আমাদের। এদিকে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা চিকিৎসা সেবা নিতে আসছেন। এই বাচ্চাটাকে নিয়ে আসি, হঠাৎ ঠান্ডা লাগছে, আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে নিউমোনিয়া হয়েছে। গতকাল থেকে এখানে আসছি আমরা। পঞ্চগড়ে তীব্র শীত জেঁকে বসেছে। এমত অবস্থায় সর্দি, কাশি, ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে প্রচুর রোগী আসছে। বহির্বিভাগে ডাক্তারদের রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও অন্তর্বিভাগে প্রচুর রোগীর চাপ। প্রতিটি বিছানায় রোগী ভর্তি রয়েছে। এছাড়াও বারান্দায় অসংখ্য রোগী রয়েছে। আসন্ন শীত মোকাবিলায় সব রকম প্রস্তুতি আছে জানিয়ে জেলা প্রশাসন জানায়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় হতে 30 লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। শীতে অসহায় মানুষজন যেন শীত বস্ত্রের অভাবে কষ্ট না পায় সেদিকে নজরদারি রয়েছে। ইতিমধ্যে আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে আমরা 30 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি এবং এই টাকা দিয়ে আমরা শীত বস্ত্র ক্রয়ের প্রক্রিয়ায় আছি। গত বছরের যে পরিমাণ প্রিপারেশন ছিল তার থেকে আরও ভালো প্রিপারেশন আমরা এবছর নিচ্ছি। আশা করছি যে এবছর আমাদের এই জেলায় কোনো মানুষ শীত বস্ত্রের হবে তার শীতের কষ্ট যেন না পান সেই প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। শীত নিয়ন্ত্রণে তৃণমূল পর্যায়ে সরকারের আরও বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।